ফেনী জেলার ৫ উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। দুর্ভোগে পড়েছেন লক্ষাধিক মানুষ। যদিও পরশুরাম ও ফুলগাজীতে পানি নামতে শুরু করেছে, তবে নতুন করে প্লাবিত হচ্ছে ছাগলনাইয়া, ফেনী সদর ও দাগনভূঞার বিভিন্ন এলাকা। সবুজ মাহমুদের প্রতিবেদন। দর্শক, আমরা সেখানকার খবর জানবো। আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল হক মিলু। মিলু, একটু জানতে চাই এখনকার বন্যা পরিস্থিতি কেমন দেখছেন, নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হচ্ছে, আর দীর্ঘদিন ধরে চলা এই পরিস্থিতি মোকাবেলায় পানি উন্নয়ন বোর্ড আর স্থানীয় প্রশাসনের ভূমিকা কি দেখছেন, বিস্তারিত জানাবেন। লিনিয়া, আপনি জানেন যে গত 2 দিন বৃষ্টি না হওয়ার কারণে ফুলগাজী এবং পরশুরামে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে ফুলগাজী পরশুরামের সেই পানিগুলো ফেনী সদর, ছাগলনাইয়া এবং সোনাগাজীতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। তবে ফুলগাজী পরশুরামে কিন্তু পানি নামার পর ক্ষতচিহ্ন ফুটে উঠেছে। আপনি জানেন যে এখানকার যারা আশ্রয় কেন্দ্রে ছিল তারা কিন্তু তাদের বাড়িতে চলে গেছেন এবং তারা নতুন করে আবার তাদের সংসার শুরু করছেন। আমি যদি আপনাকে জানিয়ে রাখি যে ফেনীর ফুলগাজী, পরশুরামের মুহুরী, কহু এবং সিলোনিয়া নদীর 21টি স্থানে ভাঙনের ফলে মূলত শহরে লোকালয়ে পানি প্রবেশ করে এবং এতে অন্তত 1 লাখ মানুষ পানিবন্দী হয়ে যায় এবং শতাধিক গ্রামে পানি প্রবাহ তৈরি হয় এবং জলমগ্ন থাকে। যদিও ফুলগাজী পরশুরামে পানি নামতে শুরু করেছে, এখন নতুন করে ছাগলনাইয়া এবং সদরের একাংশ এবং সোনাগাজী, দাগনভূঞা অর্থাৎ ফেনী জেলায় বন্যা কবলিত। তবে পানি নামছে বলে পানি উন্নয়ন বোর্ড থেকে আমরা জেনেছি এবং যারা ক্ষতিগ্রস্ত তারা জানিয়েছেন একটি স্থায়ী বাঁধের যে দাবি তাদের, সেটি তারা বারবার প্রতিধ্বনি করছেন না। তারা বলছেন যে একটি স্থায়ী বাঁধে কিন্তু এ বন্যা প্রতিরোধ করতে পারে। তবে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা বলছে পানি নামার পরে তারা যে 21টি স্থানে ভাঙন দেখা দিয়েছে সেখানে তারা সংস্কার কাজ শুরু করবে এবং এই সংস্কার কাজ শুরু করলে নতুন করে বন্যার পানি লোকালয়ে প্রবেশ করতে পারবে না এবং তারা দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনার কথা জানিয়েছেন। গতকালকে দুর্যোগ ও ত্রাণ বিষয়ক উপদেষ্টা ফেনী দুর্গত এলাকা পরিদর্শন করেছেন। তিনি আশ্বাস দিয়েছেন যে 7,340 কোটি টাকার একটি মেগা প্রকল্প সরকার বাস্তবায়নের জন্য কাজ করবে এবং সেটি এই সেনাবাহিনীকে দিয়ে করার বিষয়টি ভাবছে সরকার, এমন মন্তব্য করেছেন। এবং তিনি জানিয়েছেন যে একটি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে স্থায়ী বাঁধের যে বিষয়টি ফেনী মানুষের দাবি ছিল, সেই দাবির প্রতি সরকার আন্তরিক এবং তারা শীঘ্রই এই কাজটি তারা করতে চায় এবং এখানকার যারা পানিবন্দী আছে তারা কিন্তু একটি বাঁধের যে দাবি সেটি বারবার প্রতিধ্বনি করছেন। তারা বলছেন যে একটি স্থায়ী বাঁধে হচ্ছে দীর্ঘমেয়াদী বন্যা থেকে মুক্তির একমাত্র উপায়। লিনিয়া, এই ছিল এখানকার বন্যার সর্বশেষ। জহিরুল হক মিলু, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। বন্যা পরিস্থিতির আরো খবরাখবর নিশ্চয়ই আপনার মাধ্যমে জানবো। পরবর্তী সংবাদ সংযোগে আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে।